জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের প্রতিটি ঘরে জল পৌঁছে দেওয়ার অঙ্গীকারের কথা জানালেন বিজেপির প্রার্থী অনুপম ঘোষ। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথ সবকা সাথ সবকা বিকাশ। আজ বেগড়ির শীতলা মন্দিরে পুজো দিয়ে বাড়ি বাড়ি প্রচার করলেন বিজেপি প্রার্থী। তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী সম্পর্কে অনুপমবাবু বলেন, এটা রাজনৈতিক লড়াই, আদর্শগত লড়াই। বিজেপি ক্ষমতায় এলে আগে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চালু এবং কর্মসংস্থান করা হবে বলে অনুপম ঘোষ জানালেন। আপনারা আমাদের আগে উপচর অভিযান সকলে আপনারা সংঘবদ্ধভাবে মাননীয় মাধ্যমের সাথে আমরা এই কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি এই সহযোগিতা আমাদের বানিয়ে দিন। মাননীয় অনুপম ঘোষ মহাশয় উপস্থিত হয়েছেন। মায়ের পদতলে পুষ্প অর্পণ করে আজকে আমাদের কর্মসূচি শুরু হবে। জয় মা শীতলা, ভারত মাতা কি। ঘুরছেন, রেসপন্স কেমন পাচ্ছেন? খুবই ভালো রেসপন্স আছে মানুষের। আচ্ছা, পাল্টানো দরকার চাই বিজেপি সরকার, কি বলবেন? এটা তো আমার কথা, এটা সারা বাংলার মানুষের কথা। পশ্চিমবাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এই সরকারকে পাল্টাবে। মানুষের মনের ভাব, মানুষের ইচ্ছা এবং তাদের মতামতকে গুরুত্ব দিয়ে ভারতীয় জনতা পার্টি মানুষের স্লোগানটাই পশ্চিমবাংলার মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। এই সরকারকে পাল্টানো দরকার। আর বিজেপি একমাত্র সরকার যারা ডবল ইঞ্জিন সরকারের মধ্য দিয়ে মানুষের কথা বলবে, মানুষের সমস্যা দূর করবে, বেকারদের চাকরি থেকে নারীদের সুরক্ষা, সমস্ত বিষয়ে অগ্রগতির কথা ভাববে। তাই মানুষের স্লোগানই পাল্টানো দরকার, বিজেপি সরকার চাই, বিজেপি সরকার। এটাকে আমরা বাংলা মানুষের কাছে বলছি। জগৎবল্লভপুরে কি কাজ হয়নি বলে আপনার মনে হয়? কোনো কাজই হয়নি। জগৎবল্লভপুরে একটাই কাজ হয়েছে, 2011 থেকে 2026 4বার তৃণমূল প্রার্থী পদক করেছে। এই কাজটা খালি তৃণমূল করেছে, আর মানুষের কোনো কাজ করেনি। তৃণমূল নেতাদের ব্যক্তিগত কিছু স্বার্থসিদ্ধি তারা করেছে। তাদের যা ছিল আজকে সেই জায়গায় আর্থিক বৈভব, প্রাচুর্য সমস্ত কিছু বৃদ্ধি হয়েছে। এই জগৎবল্লভপুরের উন্নয়ন সাধারণ মানুষের জন্য কোনো কাজ বা কোনো উন্নয়ন তারা করে। আপনার প্রতিদ্বন্দ্বী সম্বন্ধে কি বলবেন কিছু? এটা রাজনৈতিক লড়াই, এটা আদর্শগত লড়াই, মানুষের জন্য লড়াই। এই লড়াইটা মানুষের জন্য আমরা করছি, ব্যক্তির বিরুদ্ধে আমাদের কোনো লড়াই নেই। আর এই মানুষের স্বার্থে, মানুষের জন্য যে লড়াই, সেই লড়াই নরেন্দ্র মোদীজির যে আদর্শ, নরেন্দ্র মোদীজির যে বাণী, যে তার যে মানুষের জন্য কাজ করার ইচ্ছা শক্তি, সেই পথ দেখানো পথেই আমরা এগিয়ে চলেছি। সবকা সাথ সবকা বিকাশ, সেই লক্ষ্য নিয়ে আমরা জগৎবল্লভপুরে স্বাস্থ্য ব্যবস্থা বেহাল, দুটো গ্রামীণ হসপিটাল আছে, যে হসপিটালগুলো গত 15 বছরে এই সরকার একটা বেডও বৃদ্ধি করেন। এখানে একটা ডায়ালিসিসের ব্যবস্থা নেই, সামান্য একটা ওষুধ, সেই ওষুধের কোনো ব্যবস্থা নেই। এবং মানুষকে শুধু একটাই এখানে হয়, রেফার টু হাওড়া, রেফার টু পিজি। এর বাইরে এখানে সাধারণ গরিব মানুষ যারা চিকিৎসার জন্য যায়, তাদের কোনো সামান্য ইঞ্জেকশন পর্যন্ত দেওয়ার পরিষেবা সুযোগ এখানে এরা তৈরি করতে পারেন। আমরা ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের যে রাজ্যগুলোতে ক্ষমতায় আছে, সেখানে সবথেকে বেশি যে বিষয় জোর দেয়, গরিব মানুষের চিকিৎসা প্রাথমিক কর্তব্যের মধ্যে প্রত্যেক ঘরে জল পৌঁছে দেওয়ার, যে জল পৌঁছে দেওয়া, সমস্ত মা বোনেদের সুরক্ষা দেওয়া এবং বেকারদের দুর্নীতিমুক্ত মেধার ভিত্তিতে চাকরির সুযোগ, শিল্প আনা, শিল্পায়ন তৈরি করা, দুর্নীতিমুক্ত প্রশাসন তৈরি করা। এবং আমরা আজকে জগৎবল্লভপুরের মানুষের আরেকটা বড় সমস্যা, নল আছে কিন্তু কোথাও জল নেই। আমরা 2026-এ জগৎবল্লভপুরের মানুষের কাছে গিয়ে বলছি যে সমস্ত নলেতে যাতে জল আসে, সেটাও কিন্তু আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের অঙ্গীকার। সেটা আমরা মানুষের জন্য করব, কারণ নরেন্দ্র মোদীজির স্বপ্নের প্রকল্প জল মিশন প্রকল্প ভারতবর্ষের সমস্ত জায়গায়, সমস্ত ঘরে জল পৌঁছে দেওয়ার যে অঙ্গীকার, সব জায়গায় পৌঁছলো এই মমতা ব্যানার্জির সরকার। কোনো জায়গায় নল পুঁতেছে কিন্তু জল দেওয়ার ব্যবস্থা করেনি। 26 সালে ক্ষমতায় আসার পর এই ডবল ইঞ্জিন সরকার এই প্রত্যেক ঘরে নল থাকবে, জলও থাকবে, এটা আমরা মানুষের কাছে বলছি।
আপনি বিধায়ক হিসেবে জয়ী হলে জগৎবল্লভপুর কেন্দ্রের মানুষের জন্য কি কি কাজ করবেন? মানুষের যেটা প্রয়োজন, মানুষের যেটা প্রাপ্তি, মানুষের যেটা অধিকার, সেই অধিকারটাকে রক্ষা করব এবং মানুষের জন্য দল যেভাবে বলেছে অলরেডি ৩,০০০ টাকা অন্নপূর্ণা ভাণ্ডার, সব থেকে বড় যেটা বিষয় যে আজকে 15 বছর বাংলায় ক্ষমতায় এরা থাকার পরে মোদিজির যে আয়ুষ্মান ভারত প্রকল্প, যে প্রকল্পের মধ্য দিয়ে পশ্চিমবাংলার বহু গরিব মানুষ আছে, লক্ষ লক্ষ কোটি কোটি, যারা এই আয়ুষ্মান ভারত প্রকল্পে যদি সুযোগ পেত তাহলে এই সুযোগের মধ্যে দিয়ে তারা চিকিৎসার সুযোগ পেত। কিন্তু মমতা ব্যানার্জি, মোদিজি সেই প্রকল্পকে বাংলায় ঢুকতে দেয়নি। আমরা ক্ষমতায় আসার পরে প্রথম এই আয়ুষ্মান ভারত প্রকল্প পশ্চিমবাংলায় চালু করব। আমরা ক্ষমতায় আসার পরে আমাদের অমিত শাহ যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন 8 মাসের মধ্যে যে 4.5 লক্ষ সরকারি পদ অবলুপ্ত হয়ে আছে, সেই 4.5 লক্ষ অবলুপ্ত পদ মেধার ভিত্তিতে 8 মাসের মধ্যে নিয়োগের ব্যবস্থা হবে। নরেন্দ্র মোদীজি এবং ভারতীয় জনতা পার্টি বাংলায় ক্ষমতায় আসার পরে 2 কোটি বেকার যুবক, তাদের চাকরি এবং কর্মসংস্থান সুনিশ্চিত করাবে। সব থেকে বড় যেটা বাংলায় এখন ইস্যু, যে আমার মা বোনের সুরক্ষা, বাংলার নারীদের সুরক্ষা আমরা নিশ্চিত করব, সুনিশ্চিত করব। সনাতন হিন্দু ধর্মের মানুষের এবং সনাতন হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ থাকবে। ও